নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে নিয়ে এসেছি একটা নতুন রান্না, পেঁয়াজ কলির তরকারি। দেখো মা বানাচ্ছে। পেঁয়াজ কলির তরকারি তৈরি করতে প্রথমে কড়াইয়ে তেল দিলাম। মা দাও তেলটা। তেলটা গরম হলে এবার আমরা ওটার মধ্যে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর মা কি দিচ্ছ? পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভাজতে হবে। দেখো এমনি একটু লাল একটু ভাজা এমনি হয়েছে, এর উপর আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুটা দিয়ে 2-1 মিনিট এমনি করে আবার নাড়াচাড়া করতে হবে। দেখো আলুটা ভাজা হয়েছে মোটামুটি। এবারে কি দিচ্ছ? 1 চামচের মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু লাল করে ভাজার পর ওর মধ্যে কি দিচ্ছ মা? বেগুন। এই একটুখানি আমরা অর্ধেকটার মতো বেগুন দিলাম। বেগুনটা দিয়ে 2-1 মিনিট ভাজার পর মা কি দিচ্ছ? আদা বাটা দিল। মিডিয়াম সাইজের 1 চামচ আদা বাটা। হ্যাঁ, এটা কি আছে? ধনে আর জিরে গুঁড়ো মিশানো 1 চামচ 2 চামচ দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে। আর কি দিচ্ছ? কাঁচা লঙ্কা চেরা। এমনি করে আলু বেগুন মশলাটা একটু এমনি করে ভাজার পর কেটে রাখা পেঁয়াজ কলিগুলো, এমনি ছোট ছোট করে পিস করে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আরও একটু ভাজতে হবে। এইরকম করে একটু পেঁয়াজ কলিগুলো ভাজতে হবে। দিয়ে একটু জল দিতে হবে। দাও মা অল্প জল। দিয়ে জল দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করার পর এবার সিদ্ধ করার মতো জল দিচ্ছে। সিদ্ধ করার মতো জল দিয়ে এবার এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য। মা ঢাকাটা দিয়ে দাও। দেখো জলটা আমাদের এবার শুকিয়ে এসেছে। মা খোলো ঢাকনাটা। এই যে এমনি একটু শুকনো শুকনো হবে। গরম গরম রুটির সাথে খেতে খুব সুন্দর লাগবে। তৈরি আমাদের রান্না। মা আরও কি ভাজা দিতে হবে? না, এরকমই নামাতে হবে। তৈরি আমাদের পেঁয়াজ কলির তরকারি। তৈরি আমাদের পেঁয়াজ কলির তরকারি। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। বাই।